ফারিয়া রাইট? জি স্যার। আমি রিহান। পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে, ঠিক আছে? আমার আসল নাম যদি পত্রিকাতে চলে আসে প্রবলেম হতে পারে। একটা কথা জিজ্ঞেস করি, বলুন। আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। 10 লক্ষ টাকা দিতে আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। ফারিয়া, বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। বুঝিয়ে বলি, আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে। আমি বিয়েটা করতে চাই না, এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে যেন ফ্যামিলির প্রেশার থেকে বাঁচা যায়। আপনারও সুবিধা আছে, আপনার মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক, 12 বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। আপনি কি রাজি? দেখেন, এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছুই থাকবে না, পুরো বিষয়টাই ফেক। আমার হাতে সময় একটু কম, যদি রাজি থাকেন তাহলে বলুন আপনি রাজি। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। মেনু, আমার একটা হেল্প লাগবে। অবশ্যই করবো, বলুন। আমার 2 লাখ টাকা লাগবে, খুব বেশি প্রয়োজন। দিতে পারবে? যাবার সময় দিলে হবে, যাবার সময় নিয়ে যাও। আর 2 লাখ টাকা এটা কোনো ব্যাপার হলো? বেশি খারাপ করতেছে? আমি মনে হয় বাঁচবো না রে মা, তোর দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার নিয়ে ভাবিস না। কি বলতেছো মা? এগুলো উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। হ্যাঁ, চলে আসছি। মা, কি অবস্থা? কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন? ফ্রেন্ডের বাড়িতে ছিল, সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল। আপু, এটা কি ব্যাগের মধ্যে? কি আপু জানি না রে, রাস্তায় পা বেঁধে পড়ে গেছি। কি? অনেক টাকা তো এখানে। টাকা মানে? খুলে দেখ। টাকা উঠে আনছি আমি। ফাইজা, খুব খারাপ হয়েছে কাজটা। আপু শোন না, আমার মনে হয় টাকাটা আমাদেরই। আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে? এগুলো আমাদের টাকা না, রাস্তায় কুড়ায় পাইছিস। হ্যাঁ, আমাদের থানায় কমপ্লেন করতে হবে। আপু, আমি তো চুরি করি নাই, পাইছি এটা। মায়ের চিকিৎসা হয়ে যাবে আপু। আপু, আমার কোচিং থেকে কল আসছে, আমার ধরা লাগে। খবরদার ওই টাকায় যেন আমার চিকিৎসা না হয়। হ্যালো, মাত্রই আসছি বাসায়। মেনন, থ্যাংক ইউ। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আবার কবে আসবো? তুমি যেদিন ডাকবে সেদিন এসে আমি নিজেকে বিলিয়ে দিব তোমার জন্য। 3 মাসে ভাড়া আটতেছেন, এই মাস গেলে 4 মাস হইব। ভাড়াটা দেন। আঙ্কেল, দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য। আঙ্কেল, আগামীকাল আপনাকে কিছু টাকা ম্যানেজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো, টাকাটা রেখো। স্যার, আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকে করব। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা, প্রতিদিন রক্ত বমি হচ্ছে। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে। ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশে বাইরে থাকে। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। স্যার, একটা কথা জিজ্ঞেস করতাম যদি কিছু মনে না করেন। কে? আপনি আপনার বাবা মায়ের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করলেই তো হতো। আমি যদি আমার বাবা মার পছন্দের বিয়ে করে ফেলি সেটা তো আসল বিয়ে হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ড যখন দেশে ব্যাক করবে আমি আমার ওয়াইফকে কি বলবো? আমার গার্লফ্রেন্ড চলে আসছে, এখন আমাকে ছেড়ে দাও, আর ও আমার কথা মতো আমাকে ছেড়ে দিবে? আমি আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে, বুঝতে পেরেছেন? ওঠুন, নামিয়ে দিচ্ছি। মা, পেতে হবে তো, না ফেলে সুস্থ হবা। ফারিয়া, আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। স্যার, এখন মানে অনেক লেট হয়ে গেছে না, মানে রাত হয়ে গেছে তো। আমি আপনার সাথে কালকে সকালে দেখা করব স্যার। ফারিয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না, যেটা বলেছি সেটা করুন। আপনি যদি না চান তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। না 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 স্যার, আমি স্যার এক্ষুনি আসছি। স্যার, এই যে স্যার, এখানে রাখলে হবে। ফারিয়া, এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার। টেনশনের কিছু নেই, আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। এটা কন্ট্রাক্টের বাইরে, বিকজ আজকের দিনের ফটোশুট অ্যান্ড এভরিথিং তো প্ল্যানে ছিল না। স্যার, ওকে। আসি স্যার, আসসালামু আলাইকুম। কাজটা কি ঠিক করলা? ইলার বাবাকে কথা দেওয়ার আগে রিহানের সাথে একটু কথা বলা দরকার ছিল না? আচ্ছা, সবকিছু নিয়ে রিহানের সাথে কথা বলতে হবে কেন? পরিস্থিতি বাবা, আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে, এইসব মানে কি? তুই তো খুব ভালো করে জানো আমি বিয়ে করতে চাই না। বাবা, আমরা আসলে চাই তোর বিয়েটা হোক, তোর বিয়েটাই চাচ্ছি, আর কিছু না। তোর কি কাউকে পছন্দ আছে?
আমি তো তোর মা, সব ম্যানেজ করে ফেলবো। বল। আমি একজনকে ভালোবাসি। ভালোবাসো? জি। ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। সরি 25 মিনিট লেট। রাস্তা কি কেমন খেলছিলে তুমি এতক্ষণ? তোমার কাছে টাইমের ভ্যালু নাই, আমার কাছে আছে। সরি, আমি এক্সট্রিমলি সরি, আর হবে না বল। হয় আম সরি, আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাব, পুরো বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস। দেখো, আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। জি স্যার। তারা কিন্তু যেন তুমি এতিম। ওকে স্যার। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। মানে কি তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা। কি নাম তোমার? আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, ও এতিমখানায় বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল, আমি তোমাদের কারণ বলিনি। আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা খুব ভালো হয়। তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। মা, তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না, ওরকম কিছু নাই। ও যেখানে যেতে চাইবে। হ্যাঁ বল। কি হয়েছে? কি হয়েছে? আমার তো যেতে হবে। কোথায়? আমাকে এতিমখানা যেতে হবে। আমাকে যে মানুষ করছেন, আমার মা অসুস্থ, অনেক হার্ট অ্যাটাক। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি তোমার সাথে। না না না, আপনাদের চাকরি হবে না। সরি, আমি খুবই সরি। এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। আমার ভেতরে একটা গিল্ট কাজ করে। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন অথবা আন্টির পাশে। আই এম সরি। আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না। আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো, আপনার এখানে কোনো দোষ নেই। আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? মারে, আপন মানুষ চলে গেলে সেই জায়গাটা পূরণ হয় না, আমি জানি। কিন্তু আমরা যে তোমাকে এরকম মুখ গোমরা দেখতে পছন্দ করি না, তোমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দ। রিহান, তোদের তো বিদেশ যাওয়াটা ডিলে হয়ে গেল না? ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি অনেক ভালো মা। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। ও আরেকটা কথা, এটা অবশ্য আমার আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু সামহাও দেয়া হয়নি। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আর নেই। আমি যদি কি করবো বলুন? আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না, এটা ওর কাজে লাগবে। প্লিজ কিপ ইট। একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। আপনি মানুষ হিসেবে অসম্ভব কেটে, অল্পতেই রেগে যান, মাথাটা অলওয়েজ গরম থাকে, কিন্তু এত মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না, আমার মতো মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? নিশ্চয়ই যাবে। আপনি আমার মার অনেক খেয়াল রাখেন। আমার কত খেয়াল রাখেন উনি, কত ভালোবাসেন। আপনি কি সারা জীবন আমার মার এভাবে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করবো, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ, জেদ, অনেক চেঁচামেচি, এটা করা যাবে না। তৃতীয় শর্ত হলো দুজনের মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি আসতে পারবে না, সেটা যেই হোক। আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে। আমাকে যদি আপনাদের বাড়ি থেকে চলে যেতে হয়, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কখনো যদি এমন কোনো পরিস্থিতি আসে যার কারণে চলে যেতে হবে, দুজনে একসাথে চলে যাবো।